ওয়েলকাম টু মাই চ্যানেল জয় টিউটোরিয়াল। আপনাদের স্বাগতম। আজকে আমরা অঙ্ক করব 17 নং অষ্টম শ্রেণীর 7ম অধ্যায়ে সেট ফাংশনের 17 নং আমরা সমাধান করব ক নাম্বারটা। আচ্ছা, ক নাম্বারে বলছি কি 3 4 5 6 7 8 কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে। আচ্ছা, যদি আমরা এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে আমরা কি লিখব? আচ্ছা দেখুন, এটা সেটটা হবে কি, দেখো সেটটা হবে নিম্নের সেট। আমরা লিখে দিই সহজ ভাষায়। দেখো এগুলো কি, দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী দেওয়ার পরে এক্স, যেন এক্স দেওয়ার পরে একটা কমা দিবা। কমা দেওয়ার পরে এগুলো কি, দেখো 3 4 5 6 7 8 এগুলো কি সংখ্যা? এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে লিখবা স্বাভাবিক সংখ্যা। এবং এগুলো কিসের মান? এক্স এর মান নাকি? যা 2 থেকে এক্স এর মান বড়, 2 লেস দেন এক্স লেস দেন, এটার পর কি আছে? 9। তাহলে এক্স এর মানগুলো হবে 2 থেকে বড় এবং 9 থেকে কি ছোট। এটা আমাদের ক নাম্বারের উত্তর। এখন আমরা খ নাম্বারটা করব। খ নাম্বার দেওয়া আছে 4 8 12 16 20 24। নিম্নে সেট এক্স, যেন এক্স কমা এগুলো কি, দেখো এগুলো কি স্বাভাবিক সংখ্যা না কারো গুণিতক না গুণনীয়ক না জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা না মৌলিক সংখ্যা, এগুলো দেখতে হবে। দেখতে পাচ্ছি আমরা এগুলো সবগুলো 4-এর গুণিতক। তাহলে 4-এর গুণিতক কি? 4 2 8 3 4 12 4 4 16 4 5 20 4 6 24। অবশ্যই এগুলো 4-এর গুণিতক। আচ্ছা, লিখি আমরা 4-এর গুণিতক এবং এক্স লেস দেন একটা ঘর বেশি নাও, যেমন 4 4 24, 4 7 কত? 28। যা এটা সত্যটা প্রয়োগ করে কি, যে এক্স এর মানগুলো হবে 28-এর ছোট। তাহলে নিম্নে সেটটা পেলাম কি আমরা, এক্স যেন এক্স 4-এর গুণিতক এবং এক্স লেস দেন 28, মানে হচ্ছে এক্স এর মানগুলো 28-এর কি ছোট। অবশ্যই আমরা এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করছি। এখন আমরা করব ঘ নাম্বারটা। ঘ নাম্বার দেওয়া আছে, দেখো 7 11 30 17 একে বলছে আপনি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে। ঠিক আছে, যদি আমরা এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে লিখি সুতরাং নিম্নে সেট এক্স, যেন এক্স এগুলো কি দেখেন তো। আমি বলছিলাম আগে এটা মৌলিক সংখ্যা না বিজোড় সংখ্যা না জোড় সংখ্যা না কোনো গুণিতক না কোনো গুণনীয়ক, এই সংখ্যাগুলো আগে দেখে নিতে হবে। অবশ্যই সংখ্যাগুলো হয়তো এগুলো কি বিজোড় সংখ্যা দেখতে পাচ্ছি এবং মৌলিক সংখ্যা। তাহলে হয়তো আপনারা এখানে লিখতে পারেন বিজোড় সংখ্যা, না লিখতে পারেন কি মৌলিক সংখ্যা। আমি লিখলাম মৌলিক সংখ্যা, আপনার বিজোড় সংখ্যা লিখলে হবে, কারণ এগুলো কি বিজোড় সংখ্যা। 7 7 11 13 17 এগুলো কি বিজোড় সংখ্যা, অথবা এগুলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাগুলোকে এক ব্যতীত অন্যান্য সংখ্যা দ্বারা ভাঙানো যায় না তাদেরকে কি বলে? মৌলিক সংখ্যা বলে। আর যে সকল সংখ্যাকে এক ছাড়া অন্যান্য সংখ্যা দ্বারা ভাঙানো যায় তাদেরকে কি বলে? যৌগিক সংখ্যা বলে। এক কথায় যে সংখ্যাগুলোকে ভাঙানো যায় তাদেরকে যৌগিক সংখ্যা বলে, এবং যে সংখ্যাকে এক ছাড়া ভাঙানো যায় না তাদেরকে কি বলে? মৌলিক সংখ্যা বলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা এখানে মৌলিক সংখ্যা লিখলাম। মৌলিক সংখ্যা এবং সত্যটা প্রয়োগ করে কি দেখুন, 7-এর আগে কি আছে? 5 আছে। হ্যাঁ 5 আছে, নিতে হবে কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি আছে? 5 আছে। তো 5 দিলাম, 5 লেস দেন এক্স
লেস দেন 17 মানে 17 পরে কত আছে 19 আছে নাকি 19, তাহলে আমরা এখানে 19 দিলাম। ঠিক আছে, এটা আমাদের উত্তর। দেখো এই লাইনটাকে ঘুরালে আমি এই লাইনটা পেয়ে যাই, আর এই লাইনটিকে ভাঙিয়ে আমরা এই লাইনটি গঠন করলাম। এটা কি, এটা আমরা তালিকা পদ্ধতি থেকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম। ঠিক আছে, এটা আমাদের 17 নম্বরের ক খ গ এর উত্তর। আশা করি তোমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে বুঝতে পারছো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন প্রেস করে দেবা। থ্যাংক ইউ।